রাজ্যেও শুক্রবার সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস পালিত। বর্তমানে রাজ্যের কৃষকরা দিন মজুর পরিণত হয়েছে বলে জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। 1936 সালে 11 এপ্রিল সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্ট সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী। কার্যত সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে বিহারে প্রথম কৃষক সভার আন্দোলনের সূচনা। এর আগে 1929 সালে কৃষকদের ভূসম্পত্তির অধিকারে জমিদারের হস্তক্ষেপের বিরুদ্ধে কৃষকদের অভিযোগকে তুলে ধরার লক্ষ্যে বিহার প্রাদেশিক কৃষক সভা গঠন করেছিলেন এই সহজানন্দ সরস্বতী। পরবর্তীতে সারা ভারত কৃষক সভার বিশাল ব্যাপ্তি ও বিস্তৃতি লাভ। সেই ব্যাপ্তির নিরিখে আজও সারা ভারত কৃষক সভা গোটা দেশের পাশাপাশি রাজ্য আন্দোলন তাদের জারি রেখেছে। সেই ধারায় শুক্রবার রাজধানী আগরতলার মেলার মাঠস্থিত কৃষক ভবনে পালন করা হলো সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস। সংগঠনের পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের মাধ্যমে এদিন সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী সমর্থকবৃন্দ। সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে সংগঠিত কৃষক আন্দোলনের বিস্তৃতি জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। আপনারা জানেন তেবাগ আন্দোলন বিখ্যাত আন্দোলন। মহারাষ্ট্রে ওয়ার্লি বিদ্রোহ সেখানকার উপজাতিদের, কেরালা তখন একটা প্রভিন্স হলো মাদ্রাস প্রভিন্স, সেখানে ভাইলার রবি আন্দোলন। তার পরবর্তী সময়েতে আমাদের তেলেঙ্গানা কৃষক আন্দোলন, সুরমাবিলি, আমাদের অবিভক্ত বাংলাদেশে যে সিলেট অঞ্চল যেটা সুরমাবিলি, সেখানে কৃষকদের দীর্ঘদিনের একটা লড়াই হয়েছিল। ত্রিপুরায় রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের উপজাতি কৃষকদের যে সংগ্রাম, এটাও কৃষক সংগঠন গণমুক্তি পরিষদ। আমাদের এখন কৃষক সংগঠন রাজ্যে প্রায় তিনটেই। আমরা যারা গরিব কৃষক, যারা ক্ষেত মজুরও আছে, কৃষকও আছে, তাদের ক্ষেত মজুর সারা ভারত কৃষক সভারই আরেকটা শক্তি, সহযোগী শক্তি গণমুক্তি পরিষদে আমরা একসাথে। সংগঠন দুইটা আলাদা হলো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে আমরা একভাবে কাজ করি। শুধু তাই, দীর্ঘস্থায়ী লড়াইয়ের মাধ্যমে 1978 সালে বামফ্রন্ট সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠা প্রাপ্তির পর রাজ্যের কৃষকদের অধিকার আদায় হয়েছিল বলেও জানালেন পবিত্র কর। এমনকি 2018 সালে ত্রিপুরায় শাসন ক্ষমতার পালা বদলের পর এই রাজ্যের কৃষকরা দিনমজুরে পরিণত হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। সর্বোপরি শুক্রবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস পালিত। সংগঠনের পতাকা উত্তোলন, কৃষক আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিচারণের মাধ্যমে রাজ্যেও এদিন বামেরা সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস পালন করল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।